মক্কার কাফিররা দল করতো আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, আল্লাহ বললেন, হে মুহাম্মদ, এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায়া দাও। বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন। বললেন, ও মক্কাবাসী, আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা? মক্কাবাসী বলেছিল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা মিনকা ইল্লা সিদকা, কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনি নাই। মক্কার কাফিররা দল করতো আবু জাহেলের, কিন্তু আমানত রাখতো বিশ্বনবীর কাছে। পড়েন সুবহানাল্লাহ। কারণ ওরা ভালো করেই জানে, আমানতের প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখে, তাহলে টাকাও শেষ, টাকার ঠোঙ্গাও। বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন, ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ায় গেছিলেন। কারণ তিনি বলেছিলেন, আলী, আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব। আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল, মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন, এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার একদিন না